শিশুকে নিয়ে চলে যাচ্ছেন যমুনার পিছন পিছন। এবার যমুনা শিকারিনীর রূপ ত্যাগ করে আবার কবল বেগে ধাইতে লাগলেন। কেন? গোবিন্দের চরণ পাওয়ার জন্য। প্রভু, আমি তো কত আশা করেছিলাম, আপনারই তপস্যা করেছি, আমার চরণ দেবে না প্রভু। তাই গোবিন্দ আমার কি করবেন না? দেখুন, ভগবান বলেছেন যে করে আমার আশ তার করি সর্বনাশ, যদি না ছাড়িয়া তার হরি দাস। যমুনা এতদিন ধরে তপস্যা করছিলেন গোবিন্দের চরণ পাওয়ার জন্য। আগে ছিলেন বিরজা, সেই বিরজা থেকে যমুনা হয়েছিলেন কেন? ভগবান যখন মনোবাসনা পূর্ণ করতে গেছিলেন বিরজার সঙ্গে, হেন সংযোগে রাধারানী চলে এসেছিলেন। সেই সময় বিরজা হয়েছিলেন যমুনা, ভগবান শ্রীকৃষ্ণ হয়ে গেছিলেন কি 21 বার। এবার রাধারানী ধ্যান করে দেখতে পেলেন, ও প্রভু আমার সর্প হয়েছে আর যমুনা হয়েছেন কি বিরজা। তাই কি করলেন? নিজে ময়ূর সেজে চৌকিতে ধরলেন কার? ভগবান শ্রীকৃষ্ণ। যেই না চৌকিতে ধরেছেন মা, এমন সময় চিৎকার করে বলেন, রাধে দয়া করো, রাধে কৃপা করো। যেই না বললেন রাধে দয়া করো, রাধে কৃপা করো, হেন সংযোগে রাধারানী বললেন, এই তো বড় তপস্যা। বলো আমার স্থান কোথায়? এই প্রাণনাথ, আমার স্থান কোথায়? বললেন, তোমার স্থান রাধে, তুমি তোমার প্রেমের দেশে, তুমি তো আমার প্রাণ চাকরি করো। তোমার আশ্রয় কোথায় জানো রাধে? তোমার আশ্রয় আমার মস্তকে। আমি জন্ম জন্ম তুমি যে রূপ ধারণ করেছো, এই রূপ আমি মস্তকে নিয়ে অনুসরণ করি। কি করলেন মা? ভগবান শ্রীকৃষ্ণ তো সোনার মতো করতে পারে, ময়ূর পুচ্ছ লাগায় গেল, রাধারানীকে বাবা রেখেছে ওই ময়ূর পুচ্ছ রূপে। তাই সেই বিরজা নামের বাসনা সেই দিন আর পূর্ণ হয়নি। তাই বিরজা যমুনা হয়ে রয়ে গেছে। তাই বলে প্রভু আজ আপনাকে মনের বাসনা পূর্ণ করতে হবে। তাই ভগবান কি বললেন? ওরে যমুনা ভগবান শ্রীকৃষ্ণ সীতার কোল থেকে জলে পড়ে গেল। বসুদেব খুঁজছে দেখি, আমার সন্তান কোথায় গেল, আমার সন্তান কোথায় গেল। জলের মধ্যে আমা এখানে দেখুন প্রমাণ দিয়েছে। আমরা যদি অন্তর্জগতে ভগবানকে না খুঁজি তাহলে